জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে সিয়াম পালনকারীর জন্য রাইয়ান নামক একটি গেট থাকবে, দরজা থাকবে। সে দরজার নাম কি বলেন তো? রাইয়ান নামক একটি গেট থাকবে। সেই গেট দিয়ে একমাত্র ইয়াদখুলু মিনহু সিয়ামু, একমাত্র সিয়াম পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলুনা আহাদুন গায়রুহুম, আর কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা বলবে ইউকালু আইনা সাইমুন, কোথায় আছো সিয়াম পালনকারী? লা ইয়াকুমুনা, সিয়াম পালনকারীরা দণ্ডায়মান হয়ে যাবে। সিয়ামকারীরা যখন দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওদেরকে আপনারা স্বাগতম জানাতে জানাতে ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া সদর, হাটা শরীফপুর, বয়লদাহ, নতুন পাড়া কেন্দ্র ঈদগাহ জামে মসজিদে আজকে পবিত্র জুম্মার দিন উপস্থিত আছেন আমার সম্মানিত সুপ্রিয় ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, শ্রদ্ধেয় মুরব্বী কেরাম। আর উপস্থিত আছেন আমার সম্মানিত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, জুমা মুবারক এবং আন্তরিক মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, মমতা দিয়ে, ভালোবেসে, মহব্বত করে অত্র এলাকার ভিতর থেকে যাচাই করে বাছাই করে আজকে পবিত্র জুম্মার দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদ, ঈদে মিলন মেলায় যে মহান মালিক আমাদেরকে এই মসজিদে আগে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন, তৌফিক দান করলেন, সে মহান মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই। সেজন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে, মোহাব্বতের সঙ্গে, জোরে সোরে একই সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতে হয় যে আমরা সুস্থ আছি, সুস্থ থেকে মাহে রমাদান মাসে সিয়াম আর কিয়াম পালন করতে পারছি। আমাদের এই মহল্লার ভিতরে অলরেডি 3 জন মানুষ মাহে রমাদান মাসে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরও কি নিতে পারতেন, নেন নাই, নিতেও পারে সামনে এই রমজানে, পারে কিনা? পারে কিনা? সে মহান মালিক আমাদেরকে সুস্থ রাখছেন, সেজন্য সেই মহান মালিকের কৃতজ্ঞতা আবারও প্রকাশ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করি মানবতার দূত, মুক্তির দিশারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইসলামের কান্ডারি, দোজাহানের বাদশাহ, যিনি 60 জীবন কষ্ট করে গেছেন, ত্যাগ স্বীকার করে গেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সে আর কেউ নয়, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা এবং সেই সকল ভাইদেরকে স্মরণ করি যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম আন্দোলনের জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং যারা অসুস্থ অবস্থা এখন পর্যন্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক আমার ভাইরা, আজকে খুতবার ভিতরে, আলোচনার ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজাদারের মর্যাদা, সম্মান কি।
সিয়াম পালনকারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। আমরা সিয়াম পালন করছি, রোজা রাখছি, আমরা কষ্ট করে, তাহলে আমাদের কি প্রতিদান আল্লাহ তাআলা দেবে এই বিষয়ে জানার প্রয়োজন আছে কিনা? আছে। আশা করি এই আলোচনা শুনলে আমি সহ প্রত্যেকেই আরো অনুপ্রেরণা পাবো, উৎসাহিত হব সিয়াম পালন করার জন্য। অসংখ্য প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, অসংখ্য সম্মান মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তার ভিতর থেকে আমি মাত্র 9টি মর্যাদা সম্মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, তাহলে কয়টি মর্যাদা নিয়ে কথা বলবো? আর একটু জোরে বলি, কয়টি? 9টি। একেবারে শোনার পরই শেষ না বাড়ি পর্যন্ত যেতে পারবেন? ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, এবং আমরা উৎসাহিত হয়ে অনুপ্রেরণা পাইয়ে নিজে আমরা সিয়াম পালন করব, অপরকে পালন করার জন্য আমরা দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, 1 নম্বর রোজাদারের যে সম্মান মর্যাদা রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হলো রোজাদারের জন্য স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে একটি দরজা তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আপনার জান্নাতের দরজা কয়টি? 8টি। কয়টি? 8টি। স্পেশাল ভাবে একটি দরজা আছে রোজাদারের জন্য, সিয়াম পালনকারীর জন্য। অন্য কোনো বান্দা যেতে পারবে না। এরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস 1896 নম্বর হাদিস। হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি বাইআন ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সিয়ামুনা ইয়াউমুল কিয়ামা লা ইয়ানফালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে সিয়াম পালনকারীর জন্য রাইয়ান নামক একটি গেট থাকবে, দরজা থাকবে। সে দরজার নাম কি বলেন তো? রাইয়ান নামক একটি গেট থাকবে। সেই গেট দিয়ে একমাত্র ইয়াদখুলু মিনহু সিয়ামু, একমাত্র সিয়াম পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলুনা আহাদুন গায়রুহুম, আর কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা বলবে, ইউকালু আইনা সাইমুন, কোথায় আছো সিয়াম পালনকারী? লা ইয়াকুমুনা, সিয়াম পালনকারীরা দণ্ডায়মান হয়ে যাবে। সিয়ামকারীরা যখন দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওদেরকে আপনারা স্বাগতম জানাতে জানাতে ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুনা মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। একমাত্র স্পেশাল ভাবে রোজাদার যারা রোজা রাখবে, যারা সিয়াম পালনকারীর জন্যই ও দরজা ওপেন করা হবে। সুবহানাল্লাহ। খালি এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে কার জন্য?
সিয়াম পালনকারীর জন্য, যে ব্যক্তি রোজা রাখবে, স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা গেট তৈরি করে রাখছে। সহিহ বুখারী শরীফের 1896 নম্বর হাদিস, রাবিকুল শিরোমণি রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, 2 নম্বর যে রোজাদারের যে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, রোজা রাখার কারণে, আপনার সারাদিন পানাহার না করার কারণে আপনার পেটের ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয়, যার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হয়। হয় কি না? হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা কোনো সাধারণ দুর্গন্ধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা হচ্ছে মিশক আমরের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মিশক আমর সুগন্ধির চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি অতি প্রিয়। এটা আমরা মনে করতে পারি যে এই দুর্গন্ধ খারাপ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা কি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। এটাও বুখারী শরীফের হাদিস, 1904 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করছেন, ওয়াল্লাযী নাফসুহু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুকু ফীমা সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করে বলতেছি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার মরণ, সে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করে বলতেছি, রোজা রাখার কারণে আপনার মুখ দিয়ে যে দুর্গন্ধ বাইর হয়, এটা কোনো সাধারণ দুর্গন্ধ নাই। এই দুর্গন্ধ হচ্ছে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশক আমরের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম কেটে বলতেছে যে মিশক আমরের চেয়েও সুগন্ধি। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সুগন্ধি বলে যে একবার বিরাস করা লাগবে সাহরির খাওয়ার পরে অথবা সাহরির আগে, সেটা আমরা করি না। অথবা 5 বার যে মেসাক করা লাগবে, এটা আমরা ভুলে যাই। আমরা মুখের দুর্গন্ধ একটা আলাদা, আর সিয়াম পালনকারীর দুর্গন্ধ কিন্তু কি আলাদা, এক কিন্তু নয়। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব মুখকে পরিষ্কার রাখার জন্য, ইনশাআল্লাহ। 3 নম্বর, রোজাদারের রোজা রাখার কারণে, সিয়াম পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের পথ এত দূরে জাহান্নাম আপনার সরাই দেবে। তার থেকে 70 বছরের পথ জাহান্নাম কি দূরে ঠেলে দেবে। সুবহানাল্লাহ। কত বছরের? 70 বছরের পথ। হাদিসের ভিতরে আছে একদিন, কয়দিন? একদিন যে ব্যক্তি আল্লাহ তাআলার ঈমান সহকারে আল্লাহ তাআলার খুশি করার জন্য সিয়াম পালন করবে, ওই ব্যক্তি থেকে জাহান্নাম 70 বছরের পথ দূরে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার সহিহ বুখারী শরীফের হাদিস, 840 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহ আজহুহু আনিন নারি 70 খরিফা। তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 70 বছরের পথ দূরে জাহান্নাম রেখে দেবে। সুবহানাল্লাহ। 70 বছরের যত পথ আপনার যাওয়া লাগে, সেত দূরে আপনার জাহান্নাম রেখে দেবে একটা দিন সিয়াম পালন করলে। হাদিসের ভিতরে মুহাদ্দিস কিরাম বলতেছে, একদিন মানে এখানে বোঝাইছে যে 1 মাস। একদিন মানে কি 1 মাস বুঝাইছে। যেহেতু সিয়াম তো আপনার আল্লাহ তাআলা ফরজ করেছে কয়দিন? 30 দিন, 1 মাস। মুহাদ্দিস কিরাম বলতেছে একদিন না, যে ব্যক্তি একদিন রাখবে সেটা 30 দিনই রাখবে। রাখবে কি না? রাখবে। তো সেজন্য আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ।